এই কিস্তি মাস্টার আসতেছে। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও মা গো, এই আমি চোর না, আমি তো তোর কিস্তি হলো, আমার কিস্তিটা দে। दिल का मेरे टूट गई रे। ও হ্যাঁ, তো তোমার নাম কি? ও আচ্ছা আচ্ছা, তোমার নাম গোপাল জালানি। হ্যাঁ স্যার, আমার নাম গোপাল স্যার। এসব চাকরি যে সে লোক পায় না, অনেক কপাল থাকলে তবে এই চাকরি পাওয়া যায়। আপনার অনেক কপাল ভালো, তাই এই চাকরিটা পেয়েছেন আপনি। হ্যাঁ স্যার, গোপালের নাম গোপাল। তো গোপাল বাবু, আমাদের অফিসের নাম হচ্ছে চটাচটি না পারলে তুলে ধর। স্যার অফিসের নামটা ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। আহা, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চটাচটি কথার অর্থ যে ধরো একটা কাস্টমার তোমার কাছ থেকে টাকার লোন নিয়েছে, কিন্তু সে টাকার কিস্তি দিচ্ছে না, তো তুমি তার সঙ্গে যে ঝামেলাটা করো সেটাই হলো চটাচটি। আর না পারলে তুলে ধর, এই কথার অর্থ হচ্ছে যখন না তুমি কিস্তির টাকা তার কাছ থেকে আদায় করতে পারছো, তখন পুলিশ প্রশাসন নিয়ে তার জায়গা জমি দখল করে নেওয়া। এটাই হলো না পারলে তুলে ধর। তো গোপাল বাবু, আজকের থেকে তোমার ডিউটি শুরু। পশ্চিম পাড়া আর হালদার পাড়া, এই দুটো পাড়ায় তোমার কিস্তি তুলতে হবে। তো এ মাসের কিস্তি যাও তুমি তুলে আনবে। এই নাও নোট ফাইলের খাতা, এতে সবার নাম লেখা আছে। যাও গিয়ে কিস্তিটা তুলে আন। হ্যাঁ চাকরিটা পেলাম তো, কিন্তু মাইনেটা ঠিক করা হলো না তো। ও স্যার, কি ব্যাপার বলুন। ও স্যার, চাকরিটা তো পেলাম তো, কিন্তু মাইনেটা ঠিক করা হলো না স্যার। তো গোপাল বাবু, তোমার মাইনে মাস গেলে 4,000 টাকা দেওয়া হবে। ও স্যার, আমি তো বাড়িতে ভিড়ি বেঁধে তো 4-5 হাজার টাকা ইনকাম করি, তাহলে আপনার এখানে চাকরি করে কি আমি কি বালটা ছিড়বো বলুন তো স্যার? গোপাল বাবু, আপনি সব কি সব বলছেন? হ্যাঁ, এটা অফিস, এটা আপনার বাড়ি নয়। আপনি বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি করছেন কেন? হ্যাঁ, বাজে ভাষায় নো কমেন্ট, এটা বুঝতে পারছেন না? স্যার স্যার স্যার, স্যার আমি ভুলে গেছি স্যার। স্যার আমার মাইনেটা দেখুন একটু জলদি বাড়ানো যায় স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। বাজে ভাষা নট ইউজ, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছি ম্যাট্রিক পাস। হ্যাঁ দেখতে পাচ্ছি সব রকম পাস আছে। ঠিক আছে, আপনার মাইনে ওই মাস গেলে ওই 8,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে তো? ঠিক আছে। ওই কোথায় যাও? 1,000 টাকা দিয়ে যাও, আমি বাপের বাড়ি যাবো। কি 1,000 টাকা? মাস গেলে লোনের কিস্তি দিতে পারিনি, তোর 1,000 টাকা চাই? ওইসব টাকা পয়সা আমার কাছে নেই, আর সব কেসাল করিস না। এই কেজাল আমি করি না, তুই করিস। এই লোনের টাকাগুলো তুই তো জুয়া খেলে ফুটিয়ে দিয়েছিস। তুই কেজাল করিস না, আমি করি। অনেকদিন পর তো চাকরিটা পেলাম, আর মাসের মাইনেটা নিয়ে আর বাইকটা নিতে হবে, নাহলে মান সম্মান আর থাকবে না। সাইকেল নিয়ে ডিউটি করা আর মান সম্মান আর থাকবে না, একটা বাইক নিতেই হবে। এই বাড়িটা মনে হচ্ছে নাকি না, একটু সামনের দিকে যাই, সামনের দিকে কটা বাড়ি আছে দেখি। দেখি তো ফাইলটা বার করি, কার কার নাম আছে। নতুন এসেছে জানি না ঠিক কার কার নাম আছে, দেখি।
ফটিক হালদার, প্রদীপ পুরকাইত, ফুপা হালদার। আচ্ছা এই তিনটে নাম আছে, ঠিক আছে। আমি এদের তো চিনি না, তো আমি এদের বাড়ি কোথায় এদের ঠিক জানি না, তো আমি তো দেখি ওই সামনে কাকাটা আসছে, কাকাটাকে জিজ্ঞাসা করি দেখি। ও কাকা, কাকা কাকা একটু এদিকে 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 আসুন তো, এদিকে। কে কে আমি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আসুন আপনি আসুন। কি হয়েছে বলুন। কাকা দেখুন তো, প্রদীপ হালদার, ফটিক হালদার আর ঠুপা হালদার, এদেরকে আপনি চিনেন? প্রদীপ হালদার আর ফটিক হালদার ঠিক চিনি না, কিন্তু টুপা হালদার কি চিনি। বললেন চেনেন? হ্যাঁ বলুন বলুন, আর আপনার ওনার বাড়িটা কোথায় বলুন? এই তো এই বাড়িটা টুপা হালদারে। ও এই বাড়িটা ঠুপা হালদারের বাড়ি? হ্যাঁ ও হো 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 হো। কিন্তু আপনি কে? ও আমি তো লোনের কিস্তি তুলতে এসেছি। কি কিস্তি? না কাকা না না, কিস্তি না, আমি কিস্তি তুলতে এসেছি, লোনের কিস্তি। কিস্তি? হ্যাঁ হ্যাঁ। আমি শুনতে পেয়েছি কিস্তি। না 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 কাকা না, আমি কিস্তি তুলতে ও এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যান তাহলে আপনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ঠুপা হালদারের বাড়ি তাহলে এটা, এই বাড়িটা টাকা তুলে আমার আবার ওই সামনের পাড়া যেতে হবে। দেখি যাই ঠুপা হালদারের বাড়িতে। অসুখ কিছু জানি না, তুমি এক্ষুনি আমার হাতে টাকা দাও, আমি বাপের বাড়ি যাবো। ও ঠুপাদা, ঠুপাদা বাড়িতে আছো? আমি লোনের কিস্তি নিতে এসেছি। কই কই বাড়িতে আছো? বাবা ও দাদু, দাদু এটা কি ঠুপা হালদারের বাড়ি? আমি লোনের কিস্তি নিতে এসেছি। সে তো আমি জানি, তুই সেই হারাম জাদা। ও দাদু, ঠুপা হালদার কি বাড়িতে নেই? হ্যাঁ না 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 না, সে তো বাড়িতে নেই বাবু। তা বাড়িতে নেই, তা গিয়েছে কোথায়? তা বাবু বলতে পারবো না বাবু। বাবু লোনের কিস্তির এবারে কে দেবে? তা তো বাবু আমি যাই না, আমি তো বয়স্ক মানুষ, যে নিয়েছে সে দেবে। সে তো ঠিক, কিন্তু তবে বাবু এসে যখন চা খেয়ে যা। না দাদু, এখন চা খাওয়ার সময় নেই আমার, আমি এখন আসি। ঠিক আছে বাবা, এসো। হ্যাঁ দাদু, ঠুপাদা আসলে বলে দেবে, আমি আবার কালকে আসবো কিস্তি নিতে। সারাটা গেছে, পাঁচা গেল। বারো চলে গেছে? হ্যাঁ সে চলে গেছে। दिल का मेरे टूट गया ही रे। এইভাবে টাকা তোলা যাবে না, সব ঘরে টাকা দিয়েছে, এই ঠুপা হালদারের ঘরটা টাকা দিচ্ছে না। আজকে টাকা তুলে তারপরে আমি অফিসে যাব। দেখি যাই সুপার বাড়ি আজকে। না আজকে টাকা তুলেই তারপরে যাবো আজকে। কিস্তি আজকের হারামজাদা আজকেও আসছে। ভগবান, এই কিস্তি মাস্টার আসছে, কিস্তি মাস্টার আসছে। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ओ माँ गो। কিস্তি হারামজাদাটা কোনো সিস্টেম নেই আসার, যখন তখন আসছে। আজগুলো বাড়িতে কেউ নেই। এই খরচর লোকগুলো কেন যে লোন শোধ দিতে পারবে না? এই সব লোকেদের জন্য আমাদের মতো লোকেদের চটি তো ছিঁড়ে হাফ হয়ে গেল। এই কিস্তিওয়ালাটা চলে গেছে নি, দেখতো। যাচ্ছি যাচ্ছি, তোমার জন্য আর শান্তি নেই, সবসময় যখন তখন কিস্তিওয়ালা চলে আসতেছে। দেখ 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 দেখ। হ্যাঁ এইসব লোকগুলোর জন্য কি হলো?
নুনে হাড়ি চাপানো আছে, লোকগুলো গেল কোথায়? এটা কি আমার সঙ্গে ছলনা করা হচ্ছে? আমি দেখেছি মোবাইলে কিস্তি তুলতে এলে বাড়িওয়ালারা হয় ঘরের পেছনে না বাঁশ বাগানে চলে যায়, গিয়ে লুকায়। যাই আমি আগে গিয়ে ঘরের পেছনটা দেখি। আর সময় নিস এদেরকে এইভাবে ধরা যাবে না, এদের খাওয়া দাওয়া চণ্ডী পাঠ করবো আজকে। সালাদের খাবো আজকের ওদের, আমি ওদের আজকে আয় আয়, আমি চোর চোর আয়। আপনি আমাদের হাড়িটা চুরি করে নিয়ে আসছেন কেন? এই আমি চোর না, আমি তো কিস্তি হলো, আমার কিস্তিটা দে। दिल का मेरे टूट गया ही रे। খুব তো পাইলে পাইলে বেড়াচ্ছিস, এই ব্যবসাটা আর কতদিন চলবে? ও স্যার কালকে আসুন, কালকে আমি দিয়ে দেবো। কালকে রেলুম, তুই ছিলি নি, তোর বাবা ছিল। না 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 না, তুই ছিলি। না না স্যার, এটা আমার বাবাই ছিল, বাবা আমার মতনই দেখতে। সে যাই হোক, তুই এখনই আমার কিস্তিটা দে। না স্যার একদম নেই, কালকে শিওর দিয়ে দেবো। ঠিক আছে, আমি কালকে সকালে আসবো। যদি না কিস্তি না পাই, তাহলে তোর জায়গা জমি যা আছে সব পুলিশ প্রশাসন এনে সব নিলাম করে দেবো। ঠিক আছে স্যার, আমি কালকে সকালে আসছি। ঠিক আছে স্যার। স্যার হাড়িটা আচ্ছা ঠিক আছে, নাও আমার হাড়ি, মনে থাকে যেন আমি কালকে সকালে আসবো। ঠিক আছে, আসছি আমি। বাঁচা গেল, এই সব তোমার জন্য হয়েছে। আজকে যদি না টাকা না দেয়, আজকের ওই জায়গা পুলিশ প্রশাসনের জায়গা ও নিলাম করে দেবো। ও টুবাদা আজকেও বাড়িতে নেই? যাচ্ছি স্যারের কাছে বলে আগে জায়গা সব ওদের নিলাম করে দেবো। এই চলো চলো চলো, পার হয়ে যাবে। স্যার আসুক, স্যারের কাছে ফোন করছে, কোন আসতেছি, মজা দেখাচ্ছি আমি। সব দিন ঘুরে যাবো আমি, তাহলে কিস্তি দেবে না এরা। সব দিন আসতেছি, স্যার কাছে ফোন করছে, স্যার আসতেছি। স্যার এই বাড়িটা ঠুয়ালদার। ওই সেই ভদ্রলোকটার মুখটা দেখি তো কই? স্যার ওটা ভদ্রলোক না, ওটা খচ্চর লোক। স্যার এখন স্টেপ নিতে হবে। স্যার এই তো বাড়িতে শুয়ে আছে। এই ঠুপালদার নামে কে আছো? বাইরে এসো। হ্যাঁ স্যার আসছি। দেখুন স্যার কেমন নাটকটা করছে, দেখুন কিস্তি দেওয়ার ভয় পালিয়ে বেড়াচ্ছে, এখন তো নাটকটা দেখুন। এই ঠুপালদার, আপনি দীর্ঘ 6 মাস ধরে আমাদের কিস্তির টাকা দেননি, তাই তোমার সব জায়গা জমি আমরা দখল করে নিলাম। স্যার ওদের ঘর থেকে বার করে দিন। স্যার আমার টাকা দেবোই তো, আপনার কিস্তিওয়ালা তো আসেই নেই। না স্যার মিথ্যেবাদী, আমি যখন বাড়িতে আসি তখন এরা বাড়িতে থাকে না, বাড়িতে পালিয়ে বেড়ায় বাড়ি থেকে। না স্যার ওরকম তো লোক তো আমারও নয়, যাও তো পাহাড়ে নিয়ে এসো। স্যার নিন টাকা। টুবাল বাবু টাকাটা নিয়ে নিন। আর শুনুন টুবা বাবু, প্রতি মাসে মাসে কিস্তির টাকাটা কিস্তিওয়ালার হাতে দিয়ে দেবেন, না তোলে আপনার জায়গা জমি সব দখল করে না হবে। ঠিক আছে, চলে এসো।
সব টাকা পাহাড়ে চলে গেল কিস্তি ছেলের গুলো এসে। ঠিক হয়েছে যেমন কিস্তি নেওয়ার ইয়ে আরো বেশি করে কিস্তি নাও, যেমন তেমন হয়েছে, ঠিক হয়েছে।